হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি হলাম রাহুল দত্ত। তো আজকের টপিক হলো ক্লাস 10th এর মাধ্যমিক 2026 এর হিস্ট্রি কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার তো দেওয়া সম্ভব নয় সবসময়। সবসময় কেন, কোনো সময়ই কোশ্চেন পেপার দেওয়া সম্ভব নয়। কোশ্চেন পেপার কি আমরা কোনো ডুপ্লিকেট করতে পারছি? আমরা কোশ্চেন পেপারের মডেল কোশ্চেন পেপার তোমাদেরকে দেখাতে পারি। দেখো, কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপার। তো আজ এই মডেল কোশ্চেন পেপারটা তোমার সাথে আলোচনা করবো। চলো কন্টিনিউ হয়ে যাক। তো এই মডেল কোশ্চেন পেপার থেকে আশা করছি 70 to 80% মার্কস চলে আসবে। তো সবাই এই কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপারটা ভালোভাবে ফলো করো। আমি কোশ্চেনগুলো বোর্ডে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথম কোশ্চেন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে। কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে। অপশনগুলো তো দেখা যাচ্ছে না, তো পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ট্রেক সিস্টেমে। তো তোমরা একটু চেক করে নেবে। এর উত্তর হবে গ, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন কত প্রকাশিত হয়? 1872 খ্রিস্টাব্দে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেনান শব্দ কোনটি? এটা তো অপশন দেখতে হবে। তো এখানে উত্তর হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ। ব্রহ্মানন্দ নামে পরিচিত কে ছিলেন? কেশবচন্দ্র সেন। উত্তর হবে কেশবচন্দ্র সেন। তারপর সর্বধর্ম সমন্বয় এর আদর্শ প্রচার করেন কে? শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ। কোল বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1831 থেকে 32 খ্রিস্টাব্দে। 1831 থেকে 32 খ্রিস্টাব্দে। বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন কে? তিতুমির। বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন তিতুমির। মহারানীর ঘোষণাপত্র 1858 অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে? লর্ড ক্যানিং। রাজপ্রতিনিধি হিসাবে ভারতে প্রথম কাকে নিযুক্ত হয়? লর্ড ক্যানিংকে। এরপর কোশ্চেন, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা প্রথম বই হলো কোনটি? বাংলা ভাষায় ছাপা প্রথম বই কোনটি? এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ইউ রায়ানসন ভূমিকা নিয়েছিল কিসের? ইউ রায়ানসন ভূমিকা নিয়েছিল বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে ভূমিকা নিয়েছিল। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? বসু বিজ্ঞান, বসু জগদীশ চন্দ্র বসু। একা আন্দোলন ঘটেছিল কিসের জন্য? অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে। অর্থাৎ একা আন্দোলন ঘটেছিল কোন পর্যায়ে? অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল কিসের সাথে? সাইমন কমিশন বিরোধী যে ঘটনা তার সাথে যুক্ত ছিল। সাইমন কমিশন বিরোধী আন্দোলন বা যে ঘটনা ছিল তার সাথে যুক্ত ছিল। আইন অমান্য আন্দোলন এর সঙ্গে যুক্ত ছিলেন কে? কমলা দেবী চট্টোপাধ্যায়। কমলা দেবী চট্টোপাধ্যায়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন কে? মাস্টারদা সূর্য সেন। দলিত এর বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন কে? মহাত্মা গান্ধী। খুব কমন কোশ্চেন, ইজি।
রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1953 খ্রিস্টাব্দে। 1953 খ্রিস্টাব্দে। দেশীয় রাজ্য ছিল না কোনটি? অপশনগুলো দেখতে হবে, এখানে দেখতে হবে, পিডিএফটা দিয়ে দেবো ডেসক্রিপশন, ঠিক আছে? এটা বোম্বাই উত্তর। এরপর আছে যে 16টি যে কোশ্চেন থেকে 1 নম্বরের এসএকিউ, এগুলো সেগুলো কি কি বলা আছে দেখো। একটি বাক্য উত্তর দিতে 4টি। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরা পাতা। বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয়? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে। লীলানাগ বা ব্যাকেটে রায়, লীলানাগ বা রায় কোন সংঘের সঙ্গে যুক্ত ছিল? দীপালি সংঘ। দীপালি সংঘ। তারপরে ঠিক ভুল। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে? শ্রীরামকৃষ্ণ। ঠিক না ভুল? রামকৃষ্ণ মিশন ভুল। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, ঠিক তো? ঠিক। মোপলা আন্দোলনটি কি ধরনের আন্দোলন ছিল? শ্রমিক আন্দোলন ছিল কি? ঠিক তো, ঠিক। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। অ্যাকচুয়ালি বঙ্গভঙ্গ বলে কিছু হয়নি, বঙ্গভঙ্গ হতো, বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী বলে ভুল। ছক আছে একটা, রামমোহন অ্যাংলো হিন্দু কলেজ, আমি এটা বলে দিচ্ছি। বি.আর. আম্বেদকর দলিত আন্দোলন, বল্লভভাই প্যাটেল বারদৌলি আন্দোলন, রাধাকান্ত দেব লর্ড ল্যান্ড হোল্ডার সোসাইটি ছিল। রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার সোসাইটির সাথে যুক্ত ছিল। রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার সোসাইটির সাথে যুক্ত ছিল। সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা মানচিত্র, ম্যাপ পয়েন্টিং যে থাকে, 4টা থাকে, 4টা মধ্যে 16 থাকে, তো তো আমি বলবো যে এখান থেকে জাস্ট 2টি করলেই হবে, বেশি করে দরকার নেই। 2টি যতটা বলেছি, 2টি বলেছি আমি সাথে করি, 2টি থাকে বল থাকে, 2টি করলেই হবে, বেশি করে দরকার নেই। কি কি বলে দেখো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা, নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, পশ্চিমবঙ্গের নদিয়া সহজ হবে। 1857 বিদ্রোহ কেন্দ্র ব্রাকপুর, এটাও আছে। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। হায়দ্রাবাদটা করা সব থেকে সহজ। যে ইন্ডিয়ার যে আমাদের ম্যাপ আছে, ঠিক আছে, এবার যে ম্যাপটা আছে এরকম, যে ম্যাপটা আছে আমাদের, হ্যাঁ, এইখানে যে জায়গাটা সোজা যায়, এইখানে একটা খাঁজে রয়েছে, বিশাখাপত্তনম আছে, ঠিক এই জায়গার মধ্যেই পেয়ে যাবে। একটু দূরে হায়দ্রাবাদ, সব সোজা আছে হায়দ্রাবাদ। তারপর দেখো 2 মার্কসের যে কোশ্চেন আছে, ঠিক আছে। আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে? ব্রিটিশ সরকার কেন 1998 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রিকা বন্ধ করে দিয়েছিল? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? যেহেতু 2 নম্বর কোশ্চেন একটু বড় করে দিতে হবে, বেশি বড় করার দরকার নেই। যেমন দেখো কি বলছে, 2টি বা 3টি বাক্য বলেছে, অ্যাপ্রক্স যেটা মেন অ্যান্সার সেটুকু লিখলেই হবে, বাকি লেখার দরকার নেই, কারণ ইতিহাস সবচেয়ে সোজা। ইতিহাস যদি ভালো করে একটু টপিক টেবিল জানা থাকে, ইতিহাস সবচেয়ে সোজা, ইজি। মাধ্যমিকে ইতিহাসে 90 নাম্বার লিয়ে সব খুব সোজা, 90% কেন 90 সোজা, ইজি, কোনো ব্যাপার নেই। স্কুল থেকে দিবে ফ্রির জিনিস 10 নাম্বার ফ্রি দিবে, ফ্রি স্কুল থেকে, হ্যাঁ, তো সেইতে খুব সোজা এটা। এই কোশ্চেন আমি পিডিএফ হিসেবে দিয়ে দেবো, তোমরা দেখে দেবে। আর 8 নাম্বারে দেখো না কি কি, 8 নাম্বার সহজ বলবে, সে জটিল কিছু বলবে না। এই যেমন দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, মতলব 2025 সালের মাধ্যমিক কোশ্চেন থেকে 2026 সালের মাধ্যমিক কোশ্চেন সহজ হবে, 100% সহজ হবে। মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো, সোজা কোশ্চেন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এটা একটু বটে,
কিন্তু 6 ভোটের কোশ্চেন, কোনো চাপ নেই। তো এই কোশ্চেনটা যে আলোচনা করলাম এগুলো আমি পিডিএফ হিসাবে দিয়ে দেবো, পিডিএফটা থেকে তোমরা দেখে নেবে। আমি উত্তর তো বললাম, উত্তরের জন্য কোনো অসুবিধা হবে না, পিডিএফে তার আগে সব উত্তর, তাও কোনো অসুবিধা হবে না। আর পরের দিন তোমাদের ইতিহাসের কোশ্চেন যেটা পড়বে সেটা পড়ে একদম সঙ্গে সঙ্গে রেডি থাকবে, মিলিয়ে দিয়ে হবে, ঠিক আছে? কোনো চাপ নেই। ইতিহাস পরীক্ষা তোমাদের খুব ভালো হবে, ইতিহাস খুব সোজা থাকবে, কোনো চাপের কিছু নেই। হ্যাঁ, তো ঠিক আছে, চলো ইতিহাস পরীক্ষা যেন তোমাদের ভালো হয়। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক।